কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন বিচারের জন্য ডাকবেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে প্রথম কাদেরকে ডাকবেন? যদি ঈমান না থাকে, আল্লাহ যদি কারো ভিতরে, যদি কোনো বান্দার ভিতরে ঈমান না থাকে, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ বিচারও করবেন না। ওই বেঈমানদেরকে, ঈমান হারা মানুষদেরকে বিনা হিসাবে ইয়াদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, ঠিক কিনা? আর যদি আপনার ঈমানটা ভালো হয়ে যায়, ঈমানটা যদি তাজা হয়, ঈমানের সাথে যদি আমল সংযুক্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবেন, আসো তোমার বিচার পরিচালনা করব। আমি আল্লাহ তোমার বিচার করার জন্য বসে আছি। যদি ঈমান থাকে তো আপনার বিচার হবে। ঈমান কতটুকু আছে? ঈমান যদি জাররা পরিমাণ হয়, ঈমান যদি তার চাইতেও বেশি হয়, ঈমান যদি তার চাইতেও কম হয়, ঈমানের সাথে যদি আমল থাকে, ঈমানের সাথে যদি ভালো কাজ থাকে, ঈমানের সাথে যদি নেক আমল থাকে, ঈমানের সাথে যদি দুনিয়ার মধ্যে আল্লাহর ইয়াকুত্তুবাদ থাকে, আল্লাহর তাওহীদ থাকে, আল্লাহর আনুগত্য থাকে, আল্লাহর বিধান থাকে, আল্লাহর আদেশ থাকে, আল্লাহর যা নিষেধ করেছেন সেগুলো আপনার মধ্যে না থাকে, আমার আল্লাহ বলবেন আপনার বিচারটা সবার আগে করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মিজানের পাল্লাটাকে ভারী করিয়া জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আর যদি ঈমানের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, এ মুসলমান, দুনিয়ার মধ্যে তুমি মনে করছো ঈমান আছে, বড় ঈমানদার আমি, আমার মধ্যে ঈমানের কোনো কমতি নাই, অথচ কিয়ামতের ময়দানে আপনার এমন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে যে মানুষগুলোর আমল নামার মধ্যে দেখবে কোনো আমল নাই, শুধু সাদা কাগজ, সাদা কাগজ। এমন অনেক মানুষ আছে যারা দুনিয়াতে বলছে আমি ঈমানদার, পূর্ণ ঈমানদার, কিন্তু মরবে, ওই মরার সময় কখন যেন সে বেঈমান হয়ে গেছে সে নিজেও জানে না, ঠিক কিনা বলে? এ আমার মুসলমান ভাই, দিলের কানটা লাগায়া দাও। এই জন্য আল্লাহ বলেন ঈমানের সাথে আমল জোড়ায় দাও। কোন আমল করবা, কেমন আমল করবা? দুনিয়াতে যদি আমল না থাকে, ওই ঈমানের সাথে যদি আমল না থাকে, আল্লাহ আপনাকে জান্নাত দিলেও ঈমানের কারণে জান্নাত দিবেন, কিন্তু শাস্তি ভোগ করা লাগবে, ঠিক কিনা? আর যদি ঈমানের সাথে আমল থাকে, আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করিয়া জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবে। এ আমার মুসলমান ভাই, এই জন্য বলতেছিলাম আল্লাহ ঈমান দেখবেন, ঈমানের সাথে আমল দেখবেন। আর আমলের মধ্যে যদি তাকওয়া থাকে, ঈমান, আমল, তাকওয়া, এই তিন জিনিস নিয়ে যদি অন্ধকার কবরে যাইতে পারেন রে মুসলমান, আপনার জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেডি রাখছেন। অথচ এই দুনিয়ার মধ্যে মানুষ ঈমানকে ভুলে গেছে, আমলকে ভুলে গেছে। এ মুসলমান ভাই, যারা এই মাহফিলের মধ্যে আসে নাই, যারা আমল করে না, ইয়ারা যদি সাহাবায়ে কেরামের যুগে থাকতো, আল্লাহর রসুলের যুগে যদি থাকতো, এই সমস্ত মানুষেরা মনে হয় আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস রাখতো না, ঠিক কিনা? কারণ রসুল সব কিছু বলে দিয়ে গেছেন। বাপ দাদা সূত্রে মুসলমান মুমিন ব্যক্তি, তার মধ্যে আমল নাই। আর যদি সব বিসর্জন দেওয়া লাগতো, ব্যবসা ছাড়া লাগতো, বিবি ছাড়া লাগতো, সন্তান ছাড়া লাগতো, এলাকা ছাড়া লাগতো, সম্পদ নেতাগিরি সব যদি বিসর্জন দেওয়া লাগতো, এই যুগের মানুষ আমার রসুলের সাহাবী হতে পারতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহাবায়ে কেরামের কথা বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এ মুসলমান, আল্লাহর রসুলের সাহাবীরাও তো মুসলমান, আমরাও মুসলমান। কিয়ামতের আগ পর্যন্ত যারা আসবে এরাও মুসলমান হবে। মুসলমান হওয়ার পর ওই সব মানুষদের মধ্যে পার্থক্য আসে না? নাই, জোরে বলেন, পার্থক্য নেই? সাহাবায়ে কেরামের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা পৃথিবীর সব মানুষগুলোর ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, সারা, যার কারণে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আজ থেকে 1450 বছর পূর্বে তার রসুলকে জানায় দেয়, হাবিব আমার,
আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনাকে আমি নির্দেশনা দিয়া দিলাম। মহান রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, হাবিব আমার, আমি আপনাকে জানায়া দিতেছি, আপনি সাহাবায়ে কেরামের মধ্যে, আপনি আপনার উম্মতের মধ্যে সেই কথাটা প্রচার করে দেন, বান্দা তোমার জন্য সব দান করলাম, পানি, আকাশ, সূর্য, বাতাস সব দান করলাম রে বান্দা। এই দুনিয়াতে বাঁচার জন্য তোমার যা যা দরকার আমি আল্লাহ তুমি না চাওয়া সত্ত্বেও সব তোমাকে দান করেছি, কিন্তু তুমি কি জানো না আমি আল্লাহ তোমার কাছে এই সব কিছুর বিনিময়ে কি চাই, কি চাই? আল্লাহ বলেন তোমার জন্য সব কিছু দান করেছি। এই দান করার পেছনে যদি সারা জীবন তুমি আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় কোনোদিন শেষ হবে না, ঠিক কিনা? যার কারণে মহান রব্বুল আলামিন তার রাসূলকে জানায় দেয়, হাবিব আমার, আল্লাহু আকবার, আপনি উম্মতদেরকে জানায় দেন এই সারা পৃথিবীতে যত পানি আসে রে বান্দা, যত সমুদ্র আসে, যত নদী নালা খাল বিল আছে, এই পৃথিবীর মধ্যে যত জল আছে, যত পানি আছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আমি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য যদি সারা পৃথিবীর সব পানিগুলোকে যদি কলমের কালিতে পরিণত করা হয়, আর সারা পৃথিবীতে যত গাছ রয়েছে, যত গাছ রয়েছে, জঙ্গলের মধ্যে, অ্যামাজন জঙ্গলের মধ্যে যত গাছ আছে, ওই সুন্দরবনের মধ্যে যত গাছ আছে, সারা পৃথিবীর স্থলভাগের মধ্যে যত গাছ আছে, এই সব গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর ওই কলমের ভিতরে যদি সব পানিগুলোকে কালি বানায় দেওয়া হয়, আমার আল্লাহ জানায় দেয়, হাবিব আমার, না না না, এই একটা সময় এমন হবে তুমি সেই পানির মাধ্যমে কলম দিয়ে লিখতে শুরু করবা রে বান্দা, 7 সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, সব পানিগুলো একটা সময় শেষ হয়ে যাবে, কলমগুলো ফুরিয়ে যাবে, কলমগুলো ক্ষয় হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া কোনোদিন শেষ হবে না, ঠিক কিনা? যার কারণে মহান রব্বুল আলামিন তার রাসূলকে জানায় দেয়, হাবিব আমার, আপনি রাসূলকে আমি আল্লাহ জানায় দিলাম যে বান্দাদের মধ্যে আমি আল্লাহ ঈমান দান করেছি, এই দুনিয়াতে বান্দারা আমার সব কিছু খায়, সব কিছু ভোগ করে, এর বিনিময়ে যে তাকে ঈমান দান করলাম, ঈমানগুলোকে হেফাজত করবে, ঈমানের সাথে আমলটা যদি জোড়ায়া যায়, ঈমানের সাথে যদি তাকওয়াটা লেগে যায়, ঈমান, আমল, তাকওয়া, এই 3 জিনিস যদি কোনো বান্দার ভিতরের মধ্যে অর্জন হয়ে যায়, ও বান্দা ভালো করে দিলের কানটা লাগায় শুনে নাও, আমার আল্লাহ এমন বান্দাদের জন্য ঘোষণা করে দিয়েছে, এমন বান্দাদের জন্য আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে রেখেছে। এ আমার মুসলমান ভাই, দিলের কানটা লাগায় দাও, আমরা তো সত্যাগতভাবে মুসলমান হয়ে গেছি, আমার বাবা মুসলমান ছিল, আমিও মুসলমান হয়ে গেছি, আমি মুসলমান, আমার সন্তানও মুসলমান হবে, আমার বংশের মধ্যে সবাই মুসলমান ছিল, কিন্তু মুসলমান জানো না এই ঈমানের জন্য আমার সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা কত কষ্ট সহ্য করেছেন, আমার রাসূল থেকে শুরু করিয়া কত জনের সাহাবীর নাম বলবো রে ভাই,
আপনারা শুনেছেন হযরত বেলালের ঘটনা, হযরতে খুবাইবের ঘটনা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা আপনারা জানেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কাফের বেঈমানরা এমন কষ্ট দিয়েছে, এমন কষ্ট দিয়েছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ইয়ার কোমরের মধ্যে কোনো মাংস ছিল না, মাংস ছিল না রে মুসলমান। আল্লাহু আকবার বলে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, ভাই খুবাইব, তোমার কোমরের মধ্যে কেন মাংস নাই? এমন কি নির্যাতনের শিকার হয়েছো তুমি, যে নির্যাতনের কারণে তোমার কোমরের মধ্যে মাংস নাই, তোমার হাড্ডির সাথে চামড়া মিশে গেছে? খুবাইব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, আমার নির্যাতনের কথা মুখ দিয়ে আমি কি বলবো বলে বোঝাতে পারবো না। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, ভাই খুবাইব, বলো তোমার থেকে আমি শুনতে চাই, এমন কি কারণে, এমন কি অপরাধের কারণে তোমাকে এত কষ্ট দিয়েছে কাফেররা? আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি খুবাইবের কোনো অপরাধ ছিল না, মক্কার মানুষের সাথে কোনোদিন বেঈমানি করি নাই, মক্কার মানুষের সাথে কোনোদিন আমি প্রতারণাও করি নাই, মক্কার কাফেরদের বেঈমানদের সাথে কোনোদিন ধোঁকাবাজিও করে নাই, তাদের কোনো ক্ষতিও করে নাই, তাদের সম্পদও নেই নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, তাহলে কারণটা কি, কি কারণে তোমার এমন ক্ষতি করলো? আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার কোনো অপরাধ ছিল না, একটা মাত্র শুধু অপরাধ ছিল, যে অপরাধটা হলো আমি আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছি, আমি রসুলকে রসুল বলে স্বীকৃতি দিয়েছি। এই ঈমানের কারণে কাফের বেঈমানেরা আমাকে ঘরের মধ্যে বন্দি করিয়া এমন এমন কষ্ট, এমন এমন কঠিন নির্যাতন করেছে, যে নির্যাতনের কারণে আমি খুবাইব রাদিয়াল্লাহু আনহুর শরীরটা শুকায় গেছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কোমরটাও লেগে গেছে, কোমরের মধ্যে কোনো মাংস নাই। এ আমার মুসলমান ভাই, দিলের কানটা লাগায়া দাও। সাহাবায়ে কেরামের কথা বললে কোনোদিন শেষ হবে না। এক একজন সাহাবী নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিছেন, পরিবারকে বিসর্জন দিয়ে দিছে, মা বাবাকে ছাড়িয়া দিছে, সম্পদকে ছাড়িয়া দিছে। এ মুসলমান ভাই, বুকটা মাথায় হাত দিয়ে বলো তো দেখি, ঈমানের জন্য, আমার আল্লাহর জন্য, আমার রসুলের জন্য আমরা কি এমন বিসর্জন দিয়েছি কিনা? যদি কোনো মুসলমানকে বলা হয় একটা দ্বীনি মজলিসের মধ্যে আপনার মসজিদের জন্য কালেকশন হয়, ওই কালেকশনের জন্য দান করা লাগবে, মানুষ টাকা বের করতে চায় না। কারণটাকে বলে আল্লাহর মুহাব্বতের চাইতে, মসজিদের মুহাব্বতের চাইতে ওই বান্দার মধ্যে টাকার মুহাব্বত 1000 গুণে বেশি, ঠিক কিনা? এ আমার মুসলমান ভাই, দিলের কানটা লাগায়া দাও। এমন ঈমান নিয়ে তুমি কিভাবে জান্নাতে যাইবা? এমন ঈমান নিয়ে তুমি কিভাবে জান্নাতের আশা করো? এমন ঈমান নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইবা? আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, আল্লাহর হাবিব আল্লাহ যখন তার রাসূলকে নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পরে আমার রসুল এই ইসলামটাকে, ইসলাম ধর্মটাকে গোপনে গোপনে প্রচার করেন, আস্তে আস্তে প্রকাশ্যে প্রচার করতে শুরু করলেন। এ আমার মুসলমান ভাই, দিলের কানটা লাগায়া দাও। আল্লাহর রসুল যখন এই ইসলামটাকে প্রচারের জন্য তার বন্ধু আবু বকরের কাছে নিয়ে গেলেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সেই কালিমার দাওয়াত শুনতে দেরি হয়েছে, কিন্তু কালিমা গ্রহণ করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, রসুলের প্রতি ঈমান আনার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে, দুনিয়ার এই মূর্তি পূজাগুলাকে বিসর্জন দেওয়ার কারণে, লাত মানাতকে অস্বীকার করার কারণে, তাদের বাপ দাদাদের ধর্মকে অস্বীকার করার কারণে ওই মক্কার কাফের বেঈমানেরা এমন ভাবে তারা হযরত আবু বকরের প্রতি রাগান্বিত হয়ে গেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করতে চায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বুক ফুলায় বলেন, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি তোমাদেরকে ভয় পাই না, আমি রসুলকে রসুল বলে স্বীকার করেছি, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি। আর এই ইসলামের জন্য, এই আল্লাহকে তাওহীদকে বিশ্বাস করার জন্য তোমরা যদি আমাকে হত্যা করতে চাও, আমি আবু বকর সেটাও মেনে নিতে প্রস্তুত। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর এমন কথা শুনিয়া ওই মক্কার কাফের বেঈমানেরা চিন্তা করলো, সিদ্দিক আকবরকে আমরা হামলা করে তার উপর নির্যাতন চালায়া দেই, এই ভাই দিলের কানটা লাগায়া দাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তারা হামলা শুরু করে দিল। ওই কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে সিদ্দিক আকবরকে ঘিরে ফেলছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন শুরু করে দিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, না না না, তোমরা আমাকে হত্যা করতে পারো, আমাকে তোমরা বন্দী করতে পারো, আমাকে তোমরা যা মনে চাই করতে পারো, আমাকে তোমরা দেশান্তর করতে পারো, আমার শরীর থেকে কল্লাটা আলাদা করতে পারো, কিন্তু আমি এক কথাই বলে দিলাম, আমি কোনোভাবে আমার রসুলকে, আমার আল্লাহকে ভুলতে পারবো না। আল্লাহু আকবার। এ মুসলমান ভাই দিলের কানটা লাগায় দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন সাহসী দীপ্ত কথা শুনিয়া এবার মক্কার কাফের বেঈমানেরা তার উপর হামলা করিয়া, তার উপর নির্যাতন করিয়া আবু বকরকে তারা ফেলে রেখে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি উঠতে পারেন না, তার শরীরে অনেক ব্যথা চলে আসছে। সিদ্দিক আকবর কোনোভাবে একজনের সাহায্য নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। এই ভাই অন্তর দিয়ে কথাগুলা বুঝবেন। আবু বকরের ঘটনাটা কেন বলতেছি জানেননি? আবু বকরের এই ঘটনার মধ্যে এমন একটা শিক্ষা আছে, যে শিক্ষা যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ আপনাকে পূর্ণ কামেল মুমিন বানায়া দিবে। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে গেলেন। আবু বকরের মা সিদ্দিক আকবরের এমন কষ্ট দেখে মার তো চোখের পানি ধরে রাখা যায় না। মার চোখ দিয়ে টলমল করে পানি পড়তেছে। আবু বকরের মা ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কোথায় গেলা, কোন কাজে গেলা? মক্কার কাফের বেঈমানেরা তোমাকে এমন নির্যাতন করলো, তোমাকে কষ্ট দিল রে আবু বকর। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের মা, আমি দুনিয়ার জন্য এমন নির্যাতনের শিকার হই নাই রে মা, আমি সম্পদের জন্য এমন নির্যাতনের শিকার হই নাই, আমি কোনো মেয়েকে আপনার ইমপ্রেজিং করার কারণে এমন নির্যাতনের শিকার হই নাই রে মা। মা ডাক দিয়ে বলে, আবু বকর বলো বলো, কেন তুমি এমন নির্যাতনের শিকার হইলা, কেন তোমাকে এমন ভাবে কষ্ট দিল? আবু বকর ডাক দিয়ে বলে, মা আমাকে এমন নির্যাতনের শুধুমাত্র কারণ তো একটাই, সেই একটা কারণ হলো আমি রসুলকে রসুল বলে স্বীকার করেছি, আমার আল্লাহর উপর একত্ববাদের উপর বিশ্বাস করেছি। আল্লাহু আকবার। হযরত আবু বকরের জ্ঞান চলে যায়। সিদ্দিক আকবরের জ্ঞান যখন চলে আসছে, সিদ্দিক আকবর মাকে ডাক দিয়ে বলে, মা আমি নিজের কথা চিন্তা করি না রে মা,
আমি চাইলে মরে যেতেও পারি, আমার কোনো আফসোস নাই রে মা। আমাকে একটু সংবাদ কি দেওয়া যাবে, আমার রসুল কি নিরাপদে আসে নাকি আমার রসুলের উপরও কোনো আক্রমণ হয়েছে? আল্লাহু আকবার। কি বিশ্বাস, কি ভালোবাসা রসুলের প্রতি। নিজে মরে যাচ্ছে, মাকে বলি মা আমার কথা চিন্তার দরকার নাই। হযরত আবু বকর বলেন আমার চিন্তার দরকার নাই, আমার রসুল কি অক্ষত আছেন নাকি তার কোনো ক্ষতি করছে? আল্লাহ। এ আমার মুসলমানের ভাইদের কানটা লাগায়া দাও। আবু বকরের মা আবু বকরকে ডাক দিয়ে বলে রে বাচ্চা, ও আবু বকর তুমি টেনশন করো না, টেনশন করো না। আমি হযরত ওমরের বোনের কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখে, আমি তার কাছে জিজ্ঞেস করে তোমাকে জানাবো আল্লাহর রসুল কি নিরাপদে আছেন নাকি তার কোনো ক্ষতি হয়েছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে মা আমার কোনো পানি দেওয়া লাগবে না, আমার সেবা যত্ন করা লাগবে না, আপনি তাড়াতাড়ি চইলা যান হযরত ওমরের বোনের কাছে, আপনি দ্রুত গিয়ে আমাকে সংবাদটা জানায়া দেন, আমার ভালো লাগছে না, আমার রসুলের কোনো ক্ষতি হলো কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে গেছেন। আবু বকরের মা দৌড়ায় ওমরের বোনের কাছে চলে গেছে, গিয়ে ডাক দিয়ে বলে ও মা আমার ছেলে আবু বকরকে তো আক্রমণ করা হয়েছে, তুমি জানো, বলো দেখি আমার রসুলের কি অবস্থা, রসুল কি নিরাপদে আছেন কিনা। হযরত ওমরের বোন ডাক দিয়ে বলে হ্যাঁ আল্লাহর রসুল নিরাপদে আছেন, তার কোনো কষ্ট নাই, আল্লাহর রসুল ভালো আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সংবাদটা যখন তার কানের মধ্যে আসলো, আল্লাহর রসুল ভালো আছেন, কোনো ক্ষতি করতে পারে নাই। হযরত আবু বকর ডাক দিয়ে বলে মা আমার কানের মধ্যে যখন আওয়াজ এসেছে আল্লাহর রসুল নিরাপদে আছেন, ভালো আছেন, আমি আবু বকরের শরীরের সব ব্যথা সাথে সাথে দূর হয়ে গেছে। এ আমার ভাই আপনার ঈমান ও ঈমান, আপনি তো আশা করেন সেই রসুলের সুপারিশ পাবেন, ঠিক কিনা? সবাই তো আশা করে সেই রসুল কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবেন, সবার জন্য সুপারিশ করবেন, ঠিক কিনা? একটা বার অন্তরের মধ্যে অন্তর দিয়া গভীর রজনীতে বালিশের সাথে মাথাটা লাগায়া একটা বার চিন্তা করে দেখেন না কেন আপনার এই ঈমান নিয়া আমার আল্লাহর কাছে, আমার রসুলের কাছে কিভাবে সুপারিশের আবেদন করবেন, ঠিক কিনা? মাওলা তোমারও লাগিয়া কাঁদে আমার মন, মাওলা তোমারও লাগিয়া কাঁদে আমার মন, আছো কত দূরে, মাওলা দেখা দাও না মোরে, মাওলা তোমারও লাগিয়া কাঁদে আমার মন, মাওলা তোমারও লাগিয়া কাঁদে আমার মন, আছো কত দূরে, দেখা দাও না মোরে, মাওলা দেখা দাও না মোরে। আকাশে সূর্য হাসে, আধারও যায় কেটে যায়, বিরহে বুক ভাসে, যদি তোমার দেখা পায়, মাওলা তোমারও প্রেম দাও আপন করে নাও, মাওলা তোমারও প্রেম দাও আপন করে নাও, এই অন্তর ঘুমরে মোরে, মাওলা দেখা দাও না মোরে, মাওলা তোমারও লাগিয়া কাঁদে আমার মন, মাওলা তোমারও লাগিয়া কাঁদে আমার মন, আছো কত দূরে, দেখা দাও না মোরে, মাওলা
দেখা দাও না মোরে। সকলে বলুন মারহাবা। এ আমার মুসলমান ভাই, দিলের কানটা লাগায় দাও। যে রসুলের সুপারিশের জন্য আপনি আশা করেন, আপনার অন্তর চায় সে রসুলের হাত দিয়ে আপনি হাউজে কাউসারের পানি পান করবেন, ঠিক কিনা? ওই রসুলের জন্য আপনি কি করলেন একটা বার চিন্তা করুন। সেই রসুলের জন্য আপনার ভালোবাসা কতটুকু? যদি মানুষের দিকে তাকায়, রসুলের প্রতি ভালোবাসা তো মানুষের দিকে তাকাইলেই বোঝা যায়, ঠিক কিনা? মানুষের মুখের মধ্যে দাড়ি নাই, গায়ের মধ্যে সুন্নতি জামা নাই, আবার নিজেকে দাবি করে আমি সবচেয়ে বড় আশিক রসুল, ঠিক কিনা? আছে না এমন অনেক মানুষ আছে যারা রসুলের সুন্নত অনুসরণ করে না, রসুলের সুন্নত মানে না, লেবাস নাই, দাড়ি নাই, তার মসনুন আমল নাই, সুন্নত নাই, সে বলে যে আমি তো রসুলের আশিক। এমন আশিক কিয়ামতের ময়দানে আমার রসুল এমন ভণ্ড আশিকদের দিকে ফিরেও তাকাবেন না, ঠিক কিনা বলেন? এ আমার মুসলমান ভাই, দিলের কানটা লাগায় দাও। ওই রসুলের সুপারিশ যদি তুমি পেতে চাও, দুনিয়ার মধ্যে রসুলের অনুসরণ শুরু করো। কেমন অনুসরণ করবা? অনুসরণ করার আগে এক নাম্বার নিজের ঈমানটাকে ঠিক করে নাও। যার কারণে মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন বিচারের জন্য ডাকবেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে প্রথম কাদেরকে ডাকবেন? যদি ঈমান না থাকে, আল্লাহ যদি কারো ভিতরে, যদি কোনো বান্দার ভিতরে ঈমান না থাকে, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ বিচারও করবেন না। ওই বেঈমানদেরকে, ঈমান হারা মানুষদেরকে বিনা হিসাবে ইয়াদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, ঠিক কিনা? আর যদি আপনার ঈমানটা ভালো হয়ে যায়, ঈমানটা যদি তাজা হয়, ঈমানের সাথে যদি আমল সংযুক্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবেন, আসো তোমার বিচার পরিচালনা করব। আমি আল্লাহ তোমার বিচার করার জন্য বসে আছি। যদি ঈমান থাকে তো আপনার বিচার হবে। ঈমান কতটুকু আছে? ঈমান যদি জাররা পরিমাণ হয়, ঈমান যদি তার চাইতেও বেশি হয়, ঈমান যদি তার চাইতেও কম হয়, ঈমানের সাথে যদি আমল থাকে, ঈমানের সাথে যদি ভালো কাজ থাকে, ঈমানের সাথে যদি নেক আমল থাকে, ঈমানের সাথে যদি দুনিয়ার মধ্যে আল্লাহর ইয়াকুত্তুবাদ থাকে, আল্লাহর তাওহীদ থাকে, আল্লাহর আনুগত্য থাকে, আল্লাহর বিধান থাকে, আল্লাহর আদেশ থাকে, আল্লাহর যা নিষেধ করেছেন সেগুলো আপনার মধ্যে না থাকে, আমার আল্লাহ বলবেন আপনার বিচারটা সবার আগে করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মিজানের পাল্লাটাকে ভারী করিয়া জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আর যদি ঈমানের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, এ মুসলমান, দুনিয়ার মধ্যে তুমি মনে করছো ঈমান আছে, বড় ঈমানদার আমি, আমার মধ্যে ঈমানের কোনো কমতি নাই, অথচ কিয়ামতের ময়দানে আপনার এমন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে যে মানুষগুলোর আমল নামার মধ্যে দেখবে কোনো আমল নাই, শুধু সাদা কাগজ, সাদা কাগজ। এমন অনেক মানুষ আছে যারা দুনিয়াতে বলছে আমি ঈমানদার, পূর্ণ ঈমানদার, কিন্তু মরবে, ওই মরার সময় কখন যেন সে বেঈমান হয়ে গেছে সে নিজেও জানে না, ঠিক কিনা বলেন? এ আমার মুসলমান ভাই, দিলের কানটা লাগায়া দাও। এই জন্য আল্লাহ বলেন ঈমানের সাথে আমল জোড়ায় দাও। কোন আমল করবা, কেমন আমল করবা? দুনিয়াতে যদি আমল না থাকে, ওই ঈমানের সাথে যদি আমল না থাকে, আল্লাহ আপনাকে জান্নাত দিলেও ঈমানের কারণে জান্নাত দিবেন, কিন্তু শাস্তি ভোগ করা লাগবে, ঠিক কিনা? আর যদি ঈমানের সাথে আমল থাকে, আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করিয়া জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবে। এ আমার মুসলমান ভাই, এই জন্য বলতেছিলাম আল্লাহ
ঈমান দেখবেন, ঈমানের সাথে আমল দেখবেন। আর আমলের মধ্যে যদি তাকওয়া থাকে, ঈমান, আমল, তাকওয়া, এই তিন জিনিস নিয়ে যদি অন্ধকার কবরে যাইতে পারেন রে মুসলমান, আপনার জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেডি রাখছেন। অথচ এই দুনিয়ার মধ্যে মানুষ ঈমানকে ভুলে গেছে, আমলকে ভুলে গেছে। এ মুসলমান ভাই, যারা এই মাহফিলের মধ্যে আসে নাই, যারা আমল করে না, ইয়ারা যদি সাহাবায়ে কেরামের যুগে থাকতো, আল্লাহর রসুলের যুগে যদি থাকতো, এই সমস্ত মানুষেরা মনে হয় আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস রাখতো না, ঠিক কিনা? কারণ রসুল সব কিছু বলে দিয়ে গেছেন। বাপ দাদা সূত্রে মুসলমান মুমিন ব্যক্তি, তার মধ্যে আমল নাই। আর যদি সব বিসর্জন দেওয়া লাগতো, ব্যবসা ছাড়া লাগতো, বিবি ছাড়া লাগতো, সন্তান ছাড়া লাগতো, এলাকা ছাড়া লাগতো, সম্পদ নেতাগিরি সব যদি বিসর্জন দেওয়া লাগতো, এই যুগের মানুষ আমার রসুলের সাহাবী হতে পারতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহাবায়ে কেরামের কথা বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এ মুসলমান, আল্লাহর রসুলের সাহাবীরাও তো মুসলমান, আমরাও মুসলমান। কিয়ামতের আগ পর্যন্ত যারা আসবে এরাও মুসলমান হবে। মুসলমান হওয়ার পর ওই সব মানুষদের মধ্যে পার্থক্য আসে না? নাই, জোরে বলেন, পার্থক্য নেই? সাহাবায়ে কেরামের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা পৃথিবীর সব মানুষগুলোর ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর ঈমানদারদের ঈমানের পাল্লাটা আপনার হালকা হয়ে যাবে। আর একজন সাহাবীর ঈমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। তার কারণটা কি? কারণ সাহাবায়ে কেরাম যা কষ্ট করেছেন, যা মুজাহাদা করেছেন। হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনিও তার জীবনে এমন কষ্ট করেছেন। কতজনের কথা বলবো ভাই? এই সাহাবায়ে কেরামের কষ্ট আমার আপনার মধ্যে মিলায় দেখেন, তাদের কষ্টে আর আমি কি কষ্ট করলাম, তারা যা করেছে ইসলামের জন্য, আমি কি করলাম। আমার রসুল বলছে, ও আমার সাহাবায়ে কেরাম, যুদ্ধে যেতে হবে, রেডি হয়ে যাও। সব সাহাবায়ে কেরাম কোনো কথা নাই, সাথে সাথে রেডি। আল্লাহু আকবার। আর যদি ঘরে ঘরে, এই যুগের মধ্যে ঘরে ঘরে মাহফিলের দাওয়াত দেওয়া হয়, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যদি মাহফিলের চিঠি দেওয়া হয়, মাহফিলের মাইক দিয়ে যতই চিল্লাচিল্লি করুক না কেন, মানুষের অন্তরের মধ্যে কেমন যেন কালি পড়ে গেছে, মানুষের অন্তরটা নষ্ট হয়ে গেছে। ইয়া তো দাওয়াত পাওয়া সত্ত্বেও এরা মাহফিলের প্যান্ডেলে আসে না, ঠিক কিনা? এই জন্য মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছে। কিয়ামতের আগে এমন কিছু মানুষ আসবে, যে মানুষগুলোর অন্তরের মধ্যে মোহর আল্লাহ মেরে দিয়েছেন। এই মানুষগুলোর অন্তরের মধ্যে ভালো কথা মজা লাগে না, আসে না? নাই? এ মুসলমান ভাই, বলেন তো দেখি, এমন কোন মানুষ আছে নাকি যে মানুষকে নামাজের কথা বললে তার বিরক্ত হয়? আসে না? নাই? এমন অনেক মানুষ আছে, যেই মানুষকে যদি আপনি বলেন আপনি তো সুদ খান, সুদ খাওয়াটা বন্ধ করে দেন, দেখবেন সে আপনার প্রতি বিরক্ত হয়ে যায়। এমন অনেক মানুষ আছে, যাকে যদি আপনি বলেন ও ভাই আপনার তো টাকা আছে, যাকাত কেন দেন না, সে রেগে যায়। আসে না? নাই? এর কারণটা কি? কারণটা কি? ওই যে একমাত্র কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বান্দা গুনাহ করতে করতে, বান্দা নাফরমানি করতে করতে অন্তরের মধ্যে এমন কালিমা হয়ে যায়, যে কালিমার কারণে ওই অন্ধকার জায়গার মধ্যে আর কোনো আলো ঢুকে না। এই জন্য আল্লাহ বলেন, ওই অন্ধকার কালিমাওয়ালা অন্তরওয়ালা ব্যক্তিকে যতই তুমি নামাজের কথা বলবা, যতই জিকিরের কথা বলবা, যতই ভালো কাজের কথা বলবা, যতই হজের কথা বলো, যতই যাকাতের কথা বলো, তার কোনোদিন ভালো লাগবে না। তার কারণটা হলো অন্তরে আল্লাহ এমন মোহর মরে দিয়েছেন, এই মোহরওয়ালা অন্তর নিয়ে সে অন্ধকার কবরে যাবে, ঠিক কিনা? এমন কালিমাওয়ালা অন্তর নিয়ে যদি অন্ধকার কবরে যায়, তার ভালো হবে না খারাপ হবে?
এ মুসলমান ভাই, দিলের কানটা লাগায়া দাও। কেমন খারাপ হবে জানো নি? এমন নাফরমান ব্যক্তিরা যখন অন্ধকার কবরের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা আজরাইলকে পাঠায়া দেয়, ও আজরাইল যাও, আমার অমুক বান্দার রূহটা কবজ করে নিয়ে আসো। এই বান্দাকে আমি 60, 70, 80, 100 বছর হায়াত দান করেছি। সে আমার কোনো ভালো কাজ করে নাই, আমার আদেশ মানে নাই, আমার নিষেধ সে মানে নাই। আমি আল্লাহর বিরোধিতা করেছে, আমি আল্লাহ যা নিষেধ করেছে সে আরো বেশি করেছে। এই নাফরমান বান্দার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেল। আমি আল্লাহ এই বান্দাকে দুনিয়ার মধ্যে আর রাখতে চাই না। ও আল্লাহ, আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আজরাইল, ওগো আসমানের মালিক আল্লাহ, আপনি বলেন তো এই নাফরমান ব্যক্তিটার মরণটা কি ভালো মরণ দেব নাকি খারাপ মরণ? আমার আল্লাহ ডাক দিয়ে জানায়া দেয়, আজরাইল, এই এমন নাফরমান ব্যক্তির মরণ কোনোদিন ভালো হতে পারে না। ও আজরাইল, যাও, তুমি ওই নাফরমান ব্যক্তির কাছে ভালো কোনো জিনিস নিয়ে যাইবা না, আগুনের হাতুড়ি নিয়ে যাইবা। ওই বান্দার কাছে গিয়া তুমি তার পিটাইতে শুরু করবা, হাত থেকে শুরু করিয়া, পা থেকে শুরু করিয়া মাথা পর্যন্ত এমন ভাবে কঠিন পিটাইতে শুরু করবা, ইয়ার রূহটা জানে সহজে বের না হয়, যেন কষ্টের সাথে বের হয়। ওই দিক দিয়ে শয়তান তো ধোঁকা দিতে থাকে, ঠিক কিনা বলে? এই নাফরমান বান্দা পিটানোর ছুটে খুব কষ্ট পায়। ওইদিকে শয়তান দাঁড়ায় গেছে, এই বান্দাকে যদি বেঈমান অবস্থায় কবরে নেওয়া যায় আমি শয়তান সাকসেসফুল হয়ে যাব। এই জন্য শয়তান কুমন্ত্রণা দিতে থাকে। ওই বান্দা কষ্টের সুরে পিটানির কারণে ওই বান্দা আমার আল্লাহকে ভুলে যায়, রসুলকে ভুলে যায়, ঈমানকে ভুলে যায়। এমন হয় ওই বান্দা বেঈমান অবস্থায় ইন্তেকাল করেছে, ঠিক কিনা? সারা দুনিয়ার মধ্যে সে সারাটা জীবন হাজী সাহেব ছিল, নামাজ কালামে সে পারদর্শী ছিল, এক ওয়াক্ত নামাজ ছাড়তো না সে, যাকাত ঠিক মতো আদায় করতো, হজ প্রতি বছর করতো, কিন্তু এমন কিছু গুনাহ করেছে যে গুনার কারণে সে মরণের সময় বেঈমান হয়ে মারা গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, এই বান্দা মরছে, তাকে তুমি সহজে জান্নাত তো সে পাবেই না, এই বান্দার কোনরূপ শান্তি হবে না, অন্ধকার কবরে যাইতে দেরি হয়, ওই বান্দার আযাব শুরু হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, অন্তরের কানটা সজাগ করে দেন, কেমন শাস্তি হয় আল্লাহর রাসূল জানিয়ে দেয়। এই নাফরমান ব্যক্তি যখন অন্ধকার কবরে যায়, অন্ধকার কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ করে দেন, ও ফেরেশতা, এই বান্দা তো অন্ধকার কবরে চলে আসছে, এই কবরের মধ্যে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, আসে নাকি? কবরের সাথে টাকা পয়সা যায়, আত্মীয় স্বজন না, বান্দা কবরের মধ্যে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কোনো অক্সিজেন নাই। দুনিয়ার মধ্যে আপনার পাহাড় পরিমাণ সম্পদ ছিল, কিন্তু অন্ধকার কবরের মধ্যে এক ফোঁটা সম্পদ যাবে? আল্লাহ ডাক দিয়ে বলবেন, অন্ধকার কবর এমন একটা জায়গা যার চতুর্পাশ দিয়া মাটি, ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও বাস, তারপরে মাটি। এই অন্ধকার কবরের মধ্যে বান্দার কোনোদিন যদি নেক আমল না থাকে, ওই বান্দার শান্তি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় দেন, ও ফেরেশতারা, এই নাফরমান ব্যক্তির শাস্তি দিতে শুরু করে দাও। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আসমানের মালিক আল্লাহ, এই বান্দার শাস্তি আমি কে দিয়ে শুরু করব? আল্লাহ ডাক দিয়ে বলে, এই বান্দার শাস্তি তুমি শুরু করবা অন্ধকার কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবা, যেই চাপের কারণে ওই বান্দার এক পাশের হাড় আর এক পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাই, দিলের কানটা লাগায়া দেন, বলেন তো দেখি, অন্ধকার কবরের আযাব সইতে পারবেন নাকি?
এই দুনিয়ার মধ্যে যদি চৈত্র মাসের মধ্যে আপনাকে বলা হয় আপনি ঘন্টা 2 ঘন্টা রোদের মধ্যে দাঁড়ায়া থাকেন, মানুষ দাঁড়ায়া থাকতে পারবে না রে ভাই। যদি আপনাকে বলা হয় আগুনের মধ্যে 2টা মিনিট আঙ্গুলটা দিয়ে রাখেন, কেউ রাখতে পারবে না? রাখতে পারবে না। এ মুসলমান, তুমি কি ভুলে গেছো এই দুনিয়ার আগুন থেকে আমার আল্লাহর ওই জাহান্নামের আগুন 70 ভাগ বেশি তাপ। ওই জাহান্নামের আগুনের মধ্যে কেমন করে সইবেন, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবেন রে ভাই? এই জন্য আপনাদেরকে বলতে চাই, ঈমান, আমল, তাকওয়া, এই 3টা জিনিস যদি অর্জন করতে পারেন, আপনার ভিতরে এই 3 জিনিসের প্যাকেজ নিয়ে যদি অন্ধকার কবরের দিকে রওনা হতে পারেন, আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ বান্দা, ঈমান আমল নিয়ে গেছো, ওই আমলের মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে, হযরত চলে আসছে, শেষ করে দিব। প্রশ্ন আসে, এই যে জান্নাত আল্লাহ দিবেন, কতদিন থাকবো, কয় মাস থাকবো, কত কাল থাকবো, আল্লাহ সেটাও জানায়া দিলেন। বান্দা 1 বছর, 2 বছর, 3 বছর নয়, বরং খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই জান্নাতের মধ্যে তুমি বান্দা অনন্তকাল থাকবে, যে কাল কোনোদিন শেষ হবে না। সুবহান। আপনারা কারা কারা সেই জান্নাত চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখা দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান, আমল, তাকওয়া নিয়ে জান্নাতুল ফিরদাউস অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।